জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বলকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে, সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কথায় আমার বিশ্বপতি, নাশ করো মোর দুর্মতি, ফুটাইয়ে কাব্য গীতি যুগ মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে, এসো আমার হৃদয় পুরে, ভাষাও তোমার গানের সুরে, তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে আমি দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী স্বর্গ হতে বহুদামি, সর্ব অগ্রে গণনয় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে আমার ঠাই পেলেম তোমাদের বক্ষে, জীবনন্ত হবে কিন্তু আমার সেজ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কোমলে, ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য গীতি এই মহিতলে, সে আমার গুরুজ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। নাম ভূমিকায় যাবার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে আপনারা কথাবার্তা বলবেন না কোনো জন, কারণ আন কথা বললে পরে প্রশ্নপত্র যদি শোনা না হয় আসরে, তাহলে আপনারা জবাব শুনে আনন্দ পাবেন না কোনো জন। ভূমিকায় যাওয়ার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে, এই কবি গান গাইতে গেলে যে জ্ঞানের প্রয়োজন হয় আমার ভিতরে কিন্তু বিন্দু মাত্র একটুও নাই। দেখেন সন্ধে সন্ধে যারা কথা বলে চারণ কবি বলে বিশ্ব ভূমণ্ডলে। চারণ কবি হওয়া কিন্তু অত সোজা কথা নয়। অনেক শিক্ষিত মানুষ আসরে রয়, কিন্তু তারা আমার থেকে অধিক শিক্ষিত, কিন্তু আসরে দাঁড়িয়ে সন্ধে সন্ধে কথা বলা তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য কথা বলতে গেলে কি বলবো আপনার দিকের স্থলে, আমার ভুল ত্রুটি হলেও হতে পারে, মিথ্যা কথা নয়। কি বলবো আপনার দিকের ধারে, সেই ভুল ত্রুটি ক্ষমা করে আপনারা সন্তান গেলে দেখবেন, কিন্তু সর্বজন মিথ্যা কথা নয়। এই যে কবি গান কি বলবো আপনার দিকের স্থান, যে কয়জন মানুষ হয়েছে এই জায়গায় যদি ডানা কাটা পড়ি আসতো, তাহলে লোক মনে হয় জায়গা দিতে পারত না। কারণ কলিযুগের মানুষ কি বলবো আপনার দিকের ধারে যে জায়গায় গেলে তার নিজের সাধনার বস্তু নিধন করে, বর্তমান কলিযুগের মানুষ সেই জায়গায় বেশি যায়। কিন্তু যে জায়গায় গেলে পরে মুক্তির আস্বাদ মেলে, তার আর জরা মরার থাকে না ভয়। কি বলবো আপনার দিকের ধারে, যদি আপনি সাধারণভাবে বোঝাতে গেলে, আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, অনেক প্রশাসন দেখার পরে আপনার সঙ্গে আপনার এলাকার যদি মন্ত্রী থাকে, ওই মন্ত্রী যদি আপনার হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন কোন পুলিশ আছে যে আপনাকে কিছু বলবে? বলতে পারবে না, কারণ মন্ত্রী আপনার সঙ্গে। ঠিক তেমন এই জগৎ ছেড়ে সেই জগতে যেতে হলে যদি কোনো একজন সাধুগুরু আপনার হাত ধরে রাস্তা দিয়ে চলে, ওই জম কেন কোন সামনের ক্ষমতা নাই, ওখান থেকে আপনাকে সারিয়ে নিয়ে যাবে। এই জন্য বলি আপনার দিকের কাছে একজন সাধু মানুষের সঙ্গ করতে হয় জগৎ সংসারে, কিন্তু আমরা তো করি না। আমরা যেটা খারাপ কাজ সেইটাই করি। আমার চলে যাচ্ছ নাকি? ফোনে কথা বলতে অসুবিধা হচ্ছে না? হয় আমি দেখেছি মা, তুমি মনে বসে বসে কথা বলতেছি, মানে এই ফোনে যা দফা সারিছে, মানুষ যা মিথ্যে কথা কয় এই ফোন আসার পরে। সব থেকে বেশি মিথ্যে কথা কয় আমার জীবনে দেখা গাড়ির ড্রাইভার, যারা গাড়ি চালায়। ওদের যদি বলি দাদা ভাই আসো কোন জায়গায়, কই এইটা ঢুকে গেছি, এই 2 মিনিট লাগবে। উনি আসে বারাসাত, কই এই যে ঢুকে গেছি। কি দরকার আছে এই মিথ্যা কথা বলার? কি বলবো আপনার দিকের দাঁড়ি খালি ড্রাইভার না, ছেলে মেয়েও কম কয় না। মা যদি ফোন করে মেয়েটা আছে কোথায় তালাশ করবার তরে,
মা ফোন করেছে 12টার দিক। মা কোন জায়গায় আসো? মা কথা বলি না, আমি লোক ক্লাসে আসি, স্যার পড়াচ্ছে, উনি আছে পার্কে। কি আমি মিথ্যে কথা করছি না? এক বাবা ছিল, তার ছেলে পরীক্ষা দিয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে কলার ধরছে। কলার ধরার পরে ওই বাবা বলছে, তোরে টিউশনি করতে আমি টাকা দিই, তোরে পড়ার জন্য টাকা দিই, পরীক্ষায় ওই যে ফি দিতে হয় পরীক্ষার ফি, সেই টাকাও আমি দিই, সমস্ত মানে এই শিক্ষার যত খরচ সব আমি দিই, তুই নাম্বার আনতে পারিস না কেন? নাম্বার আনতে পারিস না কেন? এত টাকা খরচ করি, নাম্বার আনতে পারিস না? পাশের থেকে এক লোক ডাক দিয়ে কয়, মানে প্রতিবেশী, তোর বাবা তোরে কত কষ্ট করে মানুষ করেছে, হ্যাঁ, তুই নাম্বার আনতে পারিস না কেন? এত টাকা খরচা করে তোর পিছনে। কষ্ট তুমি বুঝো না? কষ্ট কেন? ডাক দিয়ে কয়, আমি পরীক্ষায় 100-র ভিতরে 100 পাইছি। কয় তোর বাবা কি নাম্বার? কয় ওই আমার স্কুলের ম্যাডামের নাম্বার চাই। ওর বাবা লো স্কুলের ম্যাডামের নাম্বার চাস। কি বলবো আপনার দিকের ধারে, এই জন্য মোবাইলে যা দফা সারিয়েছে, চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না। একদিকে অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, আর একদিকে বীর ফাল্গুনী অর্জুন। আমি অর্জুনের ভূমিকা ধরে ধরে আলোচনা করব সভা করে, আপনারা তাই নারী নরে করিবেন শ্রবণ। মূলত আমি কিন্তু অর্জুন না, আমি হচ্ছি গণপতি সরকার। কথাটা আপনাদের কাছে বলা দরকার। আপনারা অনেকে ভাবতে পারেন মনে হয় ওনার নাম অর্জুন। না না, এরকম হয়েছিল। আমি কৃষ্ণনগর ভাতজাংলা গান গাই, সেই জায়গায় কমিটি আলোচনা দিয়েছে নারদ কৃষ্ণ, সেইটাই নিলে ভালো হয়, নারদ আর কৃষ্ণ। আমি নারদের ভূমিকা ধরে ধরে আমি আলোচনা করেছি সভা পরে। আমি সবাইকে বলেছি, নামটি আমার নারদ মুনি, হাতে নিয়ে বিনাখানি সদা কৃষ্ণ গুণগান গাই। এইভাবে নারদ নারদ বারবার বলেছি। এক মা এক কাপ চা নিয়ে আমার গান শেষ হবার পরে আমি যেখানে আসি ওই জায়গায় যাই। যাওয়ার পরে ওই মা ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার জন্য চা আনিছি। আমি বললাম, মা আমি তো চা খাই না, তা তুমি যখন আনিছো দাও, একটু মুখে দিই অন্তত। আমি চাটা মুখে দিতে যাব, এই সময় ওই মা ডাক দিয়ে কয় যে, বাবা আমার একটা কথা ছিল। আমি কইছি কি? কইছে রাগ করবা না তো? আমি কইছি না। কয় তোমার নাম নারদ, কি তোমার মা রাখছিল নাকি? কয় কি আমার নাম নারদ হতে যাবে কেন? কছে তুমি তো ওই যে গানে বললা আমার নাম নারদ, আমার নাম নারদ, তাই ভাবতেছি। এইরকম কেউ ভাববেন না, আমি শুধু অভিনয় করব অর্জুনের ভূমিকায়। বর্তমান শিক্ষিত মানুষ অভিনয় শব্দের অর্থ কি আপনাদের কাছে বলে রাখি। যারা সুবল মিত্রের বাংলা অভিধান করেছেন দর্শন, তার ভিতরে লেখা আছে, আমারও কিন্তু দেখা আছে, মিথ্যা নয় কদাচন। অভি শব্দের অর্থ হচ্ছে আসল, আর নয় শব্দের অর্থ না। আসলের মতো কিন্তু আসল না, একে বলা হয় অভিনয়। আমি ঠিক অর্জুনের ভূমিকায় অভিনয় করব, মিথ্যা কথা নয়। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, তাই নিজ নাম পরিহার করে আমি অর্জুনের নামটি করিলাম ধারণ। হে বীর ফাল্গুনী অর্জুন, তুমি যেখানেতে থাকো আমার হৃদ আসনে বসে বসে তোমার কথাগুলো তুমি কইয়ে দিও। যাক, গণপতি সরকার নাম পরিহার করে এবার অর্জুনের নামটি করিলাম ধারণ। আমার কথা শোনা যাচ্ছে? পিছনে যারা বুঝতে পারছেন বাবা, বোঝা যাচ্ছে বা? যারা পান খাচ্ছে এরা তাড়াতাড়ি বুঝে যাচ্ছে, কারণ একসাথে দুটে শুনতেছে আর খাচ্ছে। এই নমজাতি মল্ল খাতি খাতি, এরা খাওয়া ফালি আর কিছু ছাড়ে না। দেখবেন যেখানে স্বজাতি ভজন হয়, যেখানে স্বজাতি ভজন হয় সেই জায়গায় মানুষের নিমন্ত্রণ করে ডাকে না। আচ্ছা বলেন তো, স্বজাতি ভজনে আমরা যাইয়া কি করি? আমরা যাইয়া সিডিএম সিরা সারা খাইয়া তারপরে চলে আসি, আর কিছু করি না। কিন্তু যে ব্যক্তি আপনাকে নিমন্ত্রণ করেছে তার ভিতরে একটা সুপ্ত কামনা আছে, না হলে আপনাকে ডাকে নাই।
আপনাকে ডেকেছে কি কারণে? সুপ্ত কামনা আছে, তার পিতা বা মাতা গত হয়েছে, সে মনে করে ভাবো না আমি এই গ্রামের যত ভক্তরা আছে তাদের নিমন্ত্রণ করব, অন্তত তারা এসে যদি গোবিন্দের কাছে দুফোঁটা চোখের জল ফেলে নিবেদন করে গোবিন্দের পায় যে আমার বাবার যত পাপ ছিল ওই বৈষ্ণব যারা আসবে তাদের কৃপায় ওই পাপ চলে যে জানে গোবিন্দ চরণ পায়। আমরা তো ওই সজতি ভজনে যাই, ইয়ে কই কেউ যে যে লোকটা মারা গেছে সেই লোকটা গোবিন্দ যেন তোমার শরণ পাই, আমরা বলি না? যাই আগে জম্মের খাই, খাইয়ে তারপরে চলিয়ে আসে, কি হলো তাদের দরকার নাই। সত্যি কথা কি না? এই জন্য করি বর্ণনা, আমরা নমজাতি নমশূদ্র জাতি যারা রই এরা খাওয়া ছাড়া কিছু বুঝি না। যাক, ও সমস্ত কথা বাদ দিয়ে আজ ভূমিকার ভিতরে যাই। কুরু পাণ্ডবের যুদ্ধ হবার কালে কি বলবো আপনাদিকের স্থলে, যখন যুদ্ধ করবাত্তরে আমার রথের সারথি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। এই রথের সারথি যখন ছিল আপনাদের কাছে বলা ভালো, আমি গান্ডীব হাতে ধরে আমি উঠেছি রথের পরে, আমি সকাকে করলাম বর্ণনা, সকা এখন যুদ্ধক্ষেত্রে না গেলে হবে না, চলো যুদ্ধক্ষেত্রে। আমার আদেশ পাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ রথে উঠে রথখানা ছেড়ে দিয়েছে যুদ্ধক্ষেত্রের তরে। সেখানে যাবার পরে কি বলবো আপনার দিকের ধারে আমি গোবিন্দকে বললাম, গোবিন্দ কিছু সময় রাখো, আমি আগে দেখতে চাই কাদের সঙ্গে যুদ্ধ করব। আমার সামনে কত বড় বীর আছে যাকে আমার নিধন করতে হবে আমার এই ধনুর্বাণের দিয়ে। মনে আছে ভাবো, আমি সর্বপ্রথম এই সমস্ত আমার বিপক্ষে যাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে তাকে কি একটু দেখব। অর্জুন যখন এই কথা কয়, ভগবান শ্রীকৃষ্ণ তখন রথখানা থামায় যে দেখো সামনে কারা, কাদের সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন, নারী নড়ে গান্ডীব ধরার পরে সম্মুখে দেখতে পারে যাদের সঙ্গে যুদ্ধ করবে, মানে যুদ্ধ করতে গেলে তো দুই পার্টি দরকার। এক হচ্ছে অর্জুন, সামনে যখন তাকিয়ে দেখতে পায় মহামহিম ভীষ্ম ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে রয়। মনে করে বিবেচনা যে আমি কাকে প্রথমে বাণ মারব, বিশ্বদেবকে বাণ মারবো না, উনাকে তো বাণ মারা যায় না। কি বলবো আপনার দিকের ধারে শত্রুকে বাণ মারতে হয়, কিন্তু নিজের আত্মার আত্মীয়কে বাণ মারা সম্ভব নয়। কি বলবো আপনার দিকের ধারে ওইটা দেখার পরে বসে না এদিক বাণ মারবো না, যে একটু আরেক দিক তাকায়। কি বলবো আপনার দিকের ধারে আরেকটু দিকে তাকিয়ে দেখতে পায় যার কাছ থেকে বাণ শিক্ষা করেছে সেই দ্রোণাচার্য সামনে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে রয়। মনে মনে ভাবে তাই যিনি আমার গুরুদেব, আচ্ছা তার পক্ষে কি বাণ নিক্ষেপ করা যায়? কি মনে হয়? না, যার কাছ থেকে বাণ শিক্ষা করেছি কি বলবো আপনার দিকের কাছাকাছি। অর্জুন মনে মনে ভাবে তাই কোন প্রকারে গুরুর পক্ষে বাণ চালানো সম্ভব নয়। কি বলবো আপনার দিকের ধারে এইভাবে যখন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতে পায়, ওই অর্জুন করে বর্ণনা যে কারো পক্ষে এই বাণ চালানো সম্ভব না। আমার শোনা যাচ্ছে তোমরা বেশি কথা বলতেছো, এই জন্য এই দিক ফিরে করছি, বুঝলা? তোমরা যদি কথা না বলো তাই তোমাকে দিক বেশি ফিরবো, আর তোমরা যদি কথা বলো তাহলে এই দিক ফিরে গাবো, বুঝলে? এই জায়গা ফাঁকা হয়ে গেছে কেন? বাইরে গেছে না? মোবাইলে কল আইছে মনে হয় বাড়ির থেকে। হাসো, এই জায়গা যারা বসে আছে না, ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। আপনারা ডিসকভারি চ্যানেল যদি দেখে থাকেন দেখবেন ডিসকভারি চ্যানেলে বড় বড় মহিষ দেখা যায়। ওই মহিষের মাথার উপরে এক প্রকারের পোকা, মেডিকেল সায়েন্স বলছে জাবরা পোকা, ছোট ছোট পোকা থাকে দেখবেন, প্রচুর কামড়ায়। মহিষ সহ্য করতে না পেরে মনে মনে ভাবে তাই এত কামড়া সহ্য করা যাচ্ছে না, তখন ওই মহিষ নদীতে নেমে যায়।
নদীতে নামার পরে ওই মহিষ মনে মনে চিন্তা করে, শালা তোদের দেখাচ্ছি কামরানি বার করতেছি। ওই মহিষ তখন জলের নিচে ডুব দেয়। ওই পোকা তোর জলের তলে যেতে পারে না, ওরা উপর দিয়ে ভো ভো করে ঘুরতেছে। ওরা মনে মনে ভাবে তাই কত সময় থাকবানে ডুবইয়া, উপরে উঠলি আবার ধরবানি। আর ভিজিয়ে মাথায় যা কষা দেয়, যেই ওঠে সেই আবার কষা শুরু করে। ঠিক কেমন মা কথা নয় অসঙ্গত। এই জায়গাটা হচ্ছে প্রেম সরোবরের মতো। এই সরোবরের ভিতরে আপনি যত সময় ডুবে থাকবেন তত সময় ওই জাবরা পোকায় ধরবে না, কিন্তু এখান থেকে উঠে যাই বাড়ি যাবেন ওই কাকড়া কলে ধরবে। কিন্তু এখান থেকে উঠে যাবার পরে আপনি যখন যাবেন বাড়ির ভিতরে, পুরুষ কিংবা নারী, আমি কারো কথা বলছি না যে পুরুষ গেলে ধরবে নারী গেলে ধরবে, এইরকম নয়। ওখানে গেলে পরে ওই জাবরা পোকার কামড়ে আপনার মূল সত্তা বিসর্জন হবে, মিথ্যা কথা নয়। এই জন্য যতক্ষণ সময় প্রেম সরোবরে আছেন, কৃষ্ণ কথা শ্রবণ করে ডাক দিয়ে বলেন ভগবান শ্রীকৃষ্ণের পরে যত পাপ করেছি জগৎ সংসারে, গোবিন্দ তুমি আমার কথা নিও, তোমার প্রেম সাগরে ডুব দিয়ে সমস্ত পাপ যাবে ধুয়ে, তখন রাধা গোবিন্দের মধুর মিলন দর্শন করব। বোঝা যাচ্ছে মা? এবার ভাবতেছে যে এবার বাড়িতে ডাকলেও যাবো না, সরকার যখন বলে দিয়েছে আর যাবোই না। মা চুপ করে বসে থাকো, শোনো কথাগুলো শোনো। অর্জুন যখন দেখতে পায় যাদের পক্ষে বাণ মারবে, যাকে নিধন করে যুদ্ধ করবে, যাদের নিধন করবে, এই নিধন করে কি পাবে অর্জুন? অর্জুন মনে মনে ভাবে তাই তাহলে যাদের আমি নিধন করব, এই নিধন করার পরে কি পাবো? আমি রাজ্য পাবো। নাকি কি পাবে? রাজ্য পাবে না, ওদের নিধন করে রাজ্য পাবে। কি বলবো আপনার দিকের ধারে? তখন অর্জুন মনে মনে চিন্তা করে, নিজের ভিতরে জ্ঞানের উদয় হয়েছে। অর্জুন মনে করে বিবেচনা, আমি আর যুদ্ধ করব না। কারণ একজন ভক্ত কখনো রাজ্য সুখ চায় না। প্রকৃত ভক্ত হলে সে ডাক দিয়ে কয়, যেমন রাধারানী বলেছিল, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমাকে দেয়, আমার ওই সম্পদের কোনো দরকার নাই, আমি একমাত্র চাই গোবিন্দের চরণ। প্রকৃত বৈষ্ণব যারা নয়, আপনি দাড়িপাল্লার এক পাশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি রাখবেন, আরেক পাশে ভগবান শ্রীকৃষ্ণকে রাখবেন। প্রকৃত ভক্ত হলে কি নেবে? টাকা নেবে না। সে তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে করবেন বিবেচনা, যে মনে আছে ভাবো এই টাকা পয়সা জমিদারি কিছু আমার থাকবে না, আমি গোবিন্দ করব ভজনা। কি বলবো আপনার দিকের ধারে? এই জন্য যখন জ্ঞানের উদয় হয়েছে তখন মনে মনে ভাবে তাই আমার রাজ্য টাজ্য দিয়ে দরকার নাই, কারণ যাদের আমি বধ করব, যাদের আমি মারব, তারা সবাই আমার আত্মীয় স্বজন। আমার গুরুদেব রয়েছে, আমার ভ্রাতা রয়েছে, আমার বন্ধু রয়েছে, এদের বধ করে আমার মানে রাজ্য পাবার কোনো আশা নাই। এই কথা বলার পরে ওই অর্জুন ধনুর্বাণ ছেড়ে দিয়ে দাঁড়াইছে যে যুদ্ধ আর করবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়ে কয়, অর্জুন কি হলো? ধনুক ধরো, যুদ্ধ করো। তখন ওই অর্জুন ডাক দিয়ে কয়, না সখা, আমি আর যুদ্ধ করব না। কয় কেন? কচ্ছে আমি তো এদের মারিয়ে আমি রাজ্য পাবো, তা মারবো কারে? আমার গুরুদেব সামনে, আমি যদি গুরুদেব মারিয়ে দিই, তখন ওই কলিযুগের মানুষ, এ তো দাপার যুগ, এরপরে কলিযুগের মানুষ তারা মনে মনে ভাববে তাই আরে অর্জুন তার নিজের গুরুদেবরে মারিয়ে দিয়েছে, তাহলে আমরাও মারিয়ে দিই। কি অর্জুন যদি নিজের গুরুদেবকে মারতে পারে, আমি কেন পারবো না? এই রকম কুশিক্ষা দিয়ে আমার দরকার নাই। গুরুদেবের পক্ষে আমার তীর চালানো কখনো সম্ভব নয়। মনে আছে ভাবো সখা, এই যুদ্ধ করব না, এই যুদ্ধ এই জায়গায় ক্ষান্ত করব। কি বলবো আপনার দিকের ধারে? তখন অর্জুনকে ডাক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কয়, অর্জুন ধনুক ধরো, তুমি যুদ্ধ করো। তুমি না ক্ষত্রিয়? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে যুদ্ধ করা। তোমাকে যুদ্ধ করতে হবে।
তখন ডাক দিয়ে কয়, আমার আর যুদ্ধ টুদ্ধ করবো না, আমি কথা নাও, আমি শুধু গোবিন্দের চরণ ছুঁয়ে আমি থাকতে চাই, আমার ওই রাজ্য টাজ্য দিয়ে কোনো দরকার নাই। ভগবান ডাক দিয়ে করে বর্ণনা, তোমার যুদ্ধ করতে হবে না, আমি যুদ্ধ করিয়ে রাখছি, যুদ্ধ আমি করে রাখছি, কথা নিও, তুমি যুদ্ধ শুরু করো। এই কথা বলার পরে কি বলবো আপনার দিকের দ্বারে আমি সত্য করে কথাগুলো বলি। এই কথা বলার পরে ভগবান শ্রীকৃষ্ণ তখন উপদেশ দেওয়া শুরু করলো, এখান থেকে গীতা শুরু। ভগবান কৃষ্ণ তখন কিন্তু বোঝাতে শুরু করলো অর্জুনকে, এখান থেকে কিন্তু গীতা শুরু হয়েছে, গীতা জ্ঞান। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। তখন কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণ ওই অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, দেখো আমি সব যুদ্ধ করে রাখছি। আমার প্রশ্ন এই জায়গায়, কি প্রশ্ন? ভগবান পৃথিবীর যত ভক্ত রয়, যেমন সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে রাধারানী, সে জমি জমা সম্পত্তি রাজ্য সুখ কিছু চায় না, সে চায় কি? সে চায় তোমার চরণ। আমিও তাই তোমাকে বলি, আমার এই রাজ্যটা যদি দরকার নাই, আমি পেতে চাই গোবিন্দ তোমার চরণ। কি বলবো আপনার দিকের ধারে, এই চরণ না দিয়ে এই যুদ্ধ করা মানে মানুষ মারা আমাকে শিখাচ্ছ কেন? এই জ্ঞান কেন আমাকে দিচ্ছ? এই প্রথম প্রশ্ন তোমাকে করলাম, তুমি সঠিকভাবে জবাব দিও। ভগবান বলবে না যে যুদ্ধ দিয়ে দরকার নাই, তুমি আমার চরণ ধরে পড়ে থাকো, বলা উচিত ছিল কি না? আমি বলছি এই যুদ্ধ করবো না, তোমার চরণ দাও, তাইতে আমার হয়ে যাবে, আমার রাজ্যটা যদি দরকার নাই। কিন্তু ভগবান করে মানা, যুদ্ধ তোমাকে করতে হবে। তাহলে ভগবান তোমার কাছে প্রথম প্রশ্ন করলাম দান, তুমি এসে দিও তার সমাধান। তুমি এই গুরু মারা বিদ্যা শিখাচ্ছ কেন? কারণ আমার গুরুদেবের মারতে হবে না, দ্রোণাচার্যকে মারতে হবে কিনা? কি বলবো আপনার দিকে ধারে, এই প্রথম প্রশ্ন দিলাম তোমাকে, এই আত্মীয় স্বজন মারা গুরু মারা বিদ্যা তুমি আমাকে শিখাচ্ছ কেন? তোমার চরণ না দিয়ে এই গুরু মারা বিদ্যা কেন শিখাচ্ছ? এইটাই তোমার কাছে প্রথমবারে জানতে চাই। সভ্য সমাজস্থান বুঝতে পারিছেন বাবা? আমার বুঝতে পারিছেন? হ্যাঁ, বোঝেন নাই নাকি? না না বুঝলি আমারে কও মা, এ বাড়ি বেশি দূরে না, কাছাকাছি বাড়ি, বনগায়। আমি বাবারে বলে আসছি, বাবা আসরে যাচ্ছি, এই জায়গা তো নূতন, যারা বসবে না আমার অসুবিধে নাই, দরকার হয়ে বাড়ি যাইয়ে বারেন্দার খুঁটি ধরে রাত ভরে বুঝতে থাকবো, না বুঝোই আমি আগে। কি বলবো আপনার দিকের ধারে মা, ছোট্ট করে কথাটা বোঝাবার চেষ্টা করি। আপনি গোবিন্দ মন্দিরে যাচ্ছেন কিসের আশায়? গোবিন্দ আপনার চরণ চাই, গোবিন্দ তোমার চরণ চাই। গোবিন্দ যদি কয় চরণ টরণ দিয়ে দরকার নাই, তোর গুরুদেবরে আগে তীর মারিয়ে দেবে। তা অর্জুনকে তাই শিখাচ্ছে। কি বলবো আপনার দিকে, অর্জুন করছে আমি যুদ্ধ করব না, গুরুদেবের পক্ষে তীর মারবো না। কিন্তু ওই ডাক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কয়, যুদ্ধ তুমি কি করবা, আমি করিয়ে রাখছি, তুমি ধনুক ধরো, যুদ্ধ করো। তাহলে প্রথম প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তুমি আমাকে তোমার চরণ না দিয়ে এই গুরু মারা বিদ্যার এই যুদ্ধ তুমি আমাকে করতে বলছো কেন? কি আছে ইহার মূলে? তুমি গীতার আলোকে সুন্দরভাবে আমাকে একটু জবাব করতে দাও। বাবা বুঝতে পারিস? আমার বুঝতে পারিস মা? বাবা এবার ভালো লাগতেছে। আর আমি কছি না, যারা খাচ্ছে এরা তাড়াতাড়ি বুঝে যাবে। ছোট্ট করে একটা কথা বলি, আমরা তো নমশূদ্র, এই যে মতুয় সম্প্রদায় আছে না, দেখছো টঙ্কা কাশি বাজায়, এদেরও কিন্তু একটা পথ আছে। কি মানে খালি যে বৈষ্ণবের ভিতর না, মতুয়ার ভিতরে আছে। এরা এই ডঙ্কা কাশি বাজায়, এরা সব থেকে ভালো খায় খিচুড়ি। খিচুড়ি ফালি যা মারে না, সিদেম সিরা খাওয়া খায়, কারণ ওতে তো আর কোনো কাঁটা টাটা নাই, ওতে মাছের কাঁটা টাটা কিছু নাই, আর দেওয়ার সঙ্গে সঙ্গে টুকুস করে গিলিয়ে ফেলে। দেখবা, লক্ষ্য করে দেখবা, তিনজন ডাঙ্কা কাশি বাজানোর পরে, ছোট্ট করে বলি, তিনজন ডাঙ্কা কাশি বাজানোর পরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তিনজন করছে চল খিচুড়ি মারি দিয়ে বাড়ি যাই। ওই খিচুড়ি খাইয়ে ওরা বাড়ির দিক রওনা হয়েছে সন্ধ্যার সময়, একেবারে সন্ধ্যাটার সময়। যখন বাড়ি রওনা হয়, কি বলবো আপনার দিকের ধরে কাছাকাছি বাড়ি, বেশি দূরে না, মৎস্য পাশাপাশি হয়েছে।
এখন তিনজন করছে ভাই তাড়াতাড়ি হাট, সন্ধ্যা হয়ে গেল, কারণ সন্ধ্যার সময় সাপ টাপ কন্দে বেরোবা ঠিক আছে। এখন ওদের তিনজনের বাড়ি যেতে হলে যদি হাই রোডে যায় একটু সময় বেশি লাগে, কিন্তু মাঠের ভিতর দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়। কয় সন্ধ্যা যখন হয়ে গেছে চল মাঠের ভিতর দিয়ে যাই। ওই মাঠের ভিতরে একটা আম বাগান আছে, ওই আম বাগানের ভিতর দিয়ে যেতে হবে। একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ওরা ওই জায়গা দিয়ে যাচ্ছে। কিন্তু কিরা জানো ওই দিনের বেলা খিচুড়ি খাইয়া সারা খাওয়া খাইয়ে ওই আম বাগানে যাইয়ে দাঁড়িয়ে দিয়েছে। এরকম আছে গুছাই দিয়া, আরে খিচুড়ি ফেলাবে কোন জায়গায়? উনি মনে বাথরুম টাথরুম পাই নাই, আরে কেজি পাঁচেকের মতো ভোগ দিয়ে রাখছে। হাসিয়ে না, শোনো কি হয়েছে। ওরা তো তিনজন ভালো মনে হাঁটিয়ে যাচ্ছে, সামনে যেটা যে ও পাড়া দেবী তো দে ওই ভোগের পরে যাইয়ে পাড়া, যেই পাড়া দেশে বড় বড় করে ডাবিয়ে গেছে বুঝলি, ওকে সে দাঁড়া। ও ভাবছে কি ফাড়ালাম রে, ও ভাবছে কাদা ঠাদা পাড়াইছি। কিন্তু ভাই ও মনে মনে করে বিবেচনা, 3 মাস বৃষ্টি হয় না, কাদা কোন জায়গার থেকে আইছে। ওর মনে সন্দেহ হয়ে গেছে যে কি জানো হবে, কি জানো হবে। এখন ওই মানে শিওর হওয়ার জন্য ওই পাউডার একটু নড়া চড়া দিয়েছে, কেমন যেন ওই ডিক্কুর পাড়াতে গেলি আলু হয়ে দেয় ওইরকম ভাবে। যেই ওই মেডিসিনই মানে খিচুড়ির গন্ধ বাড়াইছে ওই ঠিক পাইছে। এখন ভাবতিছে এই তো আমি যে জায়গায় দুটি যাবো, ওরা দুইজন যদি দেখে তাই কবে না শালা দেইছা তুই কত বড় আনেটা কি বাড়াইছিস, আমরা দুইজন ভাড়ালাম না, তুই একা পারাইছিস, তার মানে তুই পাপি। ও ভাবতিছে পিছনের দুধেরও যে করে ধরাতে হবে। এখনো কষে পিছনের দুধে কষে কি হয়েছে দাঁড়াইছিস কেন হাট। এখন ও কষে ভাই আমার পায়ে একটা কুল গাছের কাটা ফুটিছে, খুব বিষ করতিছে রে ভাই, ব্যথা করতিছে। কথা নেবি অন্ধকারে তো আমি নিচে অতি পারতিছি না, এক পাও একটু কেড়ে দিয়ে কষে কাজ করে একজন টাইনিয়ে বাইর করে দেয়। ও মেডিসিন ভালো করে মাহাইয়ে ওই পা এরম বুট হয়ে গেছে, আর ওই মাঝখানেরটা ভালো মনে দেশে হাত, সেই হাত দেশে দেয় কি তেল তেলিয়ে বুঝলি কেদা কেদা ওই মাল ঠিক পাইছে যে জানো কি জানো কি রে, ও নাকের দ্বারে নিরা, ও বুঝতে পারিছে মাল আমারে ধরাইছে। ও মনে মনে ভাবছে শালা তুই ফাড়াইছিস আমারে, যে ধরাইছিস কেন। আর পিছনের ছোটটা ওইটা একটু রাগি বেশি, ও কছে এত সময় লাগে নাকি কাটা বাড়ি করতে। এখন কছে শালা তোরেও ধরাবো। এখন ওই মাঝখানেটা করছে ভাই কাটা আমি খুঁজে পাইছি, কিন্তু ছোট কাটা আমি হাতে নোয়াক নাই টানিয়ে বার করতে পারতেছি। এখন ওই সুরটা করছে সর, তুই ডাংখাও বাজাতে পারিস না, খাতিও পারিস না, কিছু পারিস না, সর আমি দাঁত দিয়ে কামড়ায় বার করে দিচ্ছি। ওই মাল পাও টানিয়ে নিয়ে ওই দাঁত লাগাইছে ওই জায়গায়, মনে হচ্ছে দাঁত মাজবে, কলগেট লাগাইছে। ভাই আমার দোষ নাই, ওই কমিটি বলতে বলিছে তাই আমি বলিছি। কি করতে করতে ইনি যেরকম ভাবে পথ দিতে মনে হয় উনার দাঁতে লাগিছে বুঝলি। ও মা থাক, আর হাসাবো না, আর হাসাবো না। এই প্রথম প্রশ্ন তোমার কাছে করিলাম দান। সমস্ত ভক্ত ভগবান চায় তোমার চরণ, কিন্তু আমাকে তুমি তোমার চরণ না দিয়ে তুমি আমাকে যুদ্ধ করতে বলতেছো কেন? কি আছে ইহার ভিতরে? জবাব দেবে ওই গীতার আলোকে। আমি তোমার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই। এই প্রথম প্রশ্ন করলাম তোমাকে, এইবার যাব দ্বিতীয় প্রশ্নের ভিতরে। হাসিয়ে না মা, তোমরা মনে হচ্ছে তালের পরে মায়ে খাস। চুপ করো, সামনে আরো আছে, শুনিয়ে নে। কি বলবো আপনার দিকের ধারে বসে শুনেন নারী নড়ে। আমি দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে করিব অর্পণ। তুমি যে আমাকে বিশ্বরূপ দেখালে, বিশ্বরূপ দেখানোর পরে কি বলবো আপনার দিকের ধারে, আমি দেখি তার ভিতরে এই যুদ্ধ হচ্ছে সর্বক্ষণ। কিন্তু যুদ্ধ হবার পরে আমার একটা কথা শুধু মনে পড়ে, কি? এই যুদ্ধ হবার পরে কি বলবো আপনার দিকের ধারে, আমি দেখলাম হাজার হাজার মানুষ এই যুদ্ধক্ষেত্রে মরে। আমি ওই বিশ্বরূপ যখন দেখালো তখন দেখতে পাই তার ভিতরে হাজার হাজার মানুষ দেখি তার ভিতরে মরে।
আমি বুঝি না ইহার মানে এই হাজার হাজার মানুষ মেরে কি ধর্ম তুমি দেবে এই বিশ্বভুবনে? মনে করেন আপনাদের এইটার নাম কি, দত্তপুকুর নাকি? এটা দত্তপুকুর না? আচ্ছা, ভগবান আসে যদি এই দত্তপুকুরি সবাইরই মারিয়ে ফেলে, তাহলে ওনার নাম করবে কিনা? তার মানে কি, মানুষ মেরে কখনো ধর্ম হয় না। আগে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, যদি তার পাপের সাজা দিতে হয় আগে তাকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য দেখবেন আমাদের এই দেশে সৃষ্টি করেছে জেলখানা। আচ্ছা, সাজা দিতে গেলে তারে যদি মারিয়ে ফেলায় সাজা পায় নাকি? তাকে সাজা দিতে হলে আগে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু ভগবান করেছে বর্ণনা, আমি পাপীদের বিনাশ করব আর সাধুদের পরিত্রাণ করব। কিন্তু আমি বুঝি না ইহার মানে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি হাজার হাজার মানুষ মেরে কি ধর্ম দিতে এসেছো চরাচরে, এইটা একটু তোমার কাছে জানতে চাই। আর দেখেছি জগৎ সংসারে, জগতে ভগবান আসে মানুষকে উদ্ধার করবার তরে, কিন্তু তুমি এসে তো মানুষ মারিয়ে সাফ করে ফেলতেছ। আমি তোমার কাছে জানতে চাই, জবাব দিবে ধর্ম সবাই, যে মানুষ মেরে, এত মানুষ মেরে কি ধর্ম দিতে চেয়েছো সংসারে, এইটা একটু তোমার কাছে জানতে চাই। এই দুইখানা প্রশ্ন করলাম তোমার, এবার যাব তৃতীয় প্রশ্নের ভিতরে। ভগবান বিপক্ষে যারা রয় তারা ডাক দিয়ে কয় যে ভগবান ওই অগ্নিপতির দলে গেছে, কিন্তু আমার মনে হয় তোমার এক পক্ষ ধারণ করা সম্ভব হয় নাই। কিন্তু কি বলবো তোমার ধারে, আমি জানতে চাই তোমার কাছে, তুমি এক পক্ষ কেন করিলে ধারণ? তুমি তো আমার পক্ষে আছো, তুমি তো ওই পক্ষেও যেতে পারতে। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, তুমি কেন এক পক্ষ ধারণ করেছো বিশ্ববাজারে? আমি তোমার কাছে জানতে চাই। এই তিনখানা প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। এবার ঢোল ধরো, ঢোল আর কাশি, একটা গান গাই, গানে গানে কিছু কথা বলে তারপর ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে চাই। দাও বাড়ি। আমি হচ্ছি প্রশ্নের সরকার, আমি বেশি সময় থাকতে পারি না। আপনারা ভগবানের জবাব শুনবেন না, আর যদি বলেন যে আর একটু হাসার দরকার আছে, আমি পরের আসরে আসিয়া দিবানি, বুঝলি? রস দক্ষুর দরকার হয়। দাও বাড়ি দাও। হা হা হা, কি বলো বাড়ি দাও? আমার ঢোলের ডাইনেটা একটু তোলো তো ভাই, ঢোলের ডাইনেটা ভাই, ঢোলের ডাইনেটা, ঢোলের ডাইনেটা, হা 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 হা, হরি বল হরি বল। বাদাম নিয়েছিস আর বাহ ভালো, সামনে বসে বাদাম খাই, আবার পা দিস না দেশ। চুপ কর, কথা বলবি না, সামনে বসিস, বিরাট ভক্ত। গুঁড়োগড়া, আগে যে গুঁড়োগড়া ছিল, এই যে ওকে মতন বয়সে জীবনে প্যান্ট পরি নাই, 10-12 বছর বয়সেও প্যান্ট পরি নাই। হাসার কথা না, তখন এরকমই ছিলই না। আমার বাবা তো বলছে যে 12-13 বছরে প্যান্ট পরতে হয়, তখন এইরকম পোশাক পরিচ্ছদ ছিল না। আমার বাবার আমলে আমার বাবা বলেছে কোন রকম একটা গার্ডারের প্যান্ট ছিল, ইলাস্টিক দিয়ে তৈরি করা। নদীর ঘাটে যেতাম, টান দিয়ে ফ্যান খুলে লাফ দিয়ে পড়তাম জলের ভিতরে, যতক্ষণ পর্যন্ত চোখ কুকুর মতো লাল না হতো ততক্ষণ উঠতো না। সত্যি কথা কি না? আর এখন কত প্যান্ট জামা হইছে রে। এই মানে গুরুগাড়া তো সব জায়গায় একই রকম। আমার বাড়ি একটা আছে, আমার দাদার ছেলে, যখন আমার দাদার এই কথা বলিস না, যখন ভূমিষ্ঠ হলো, মানে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওইটা হচ্ছে ভূমিষ্ঠ তারিখ, ওটা জন্ম তারিখ না।
তা আমার দাদা বৌদি 1 সপ্তাহ ধরে মারামারি করেছে দুইজনে নাম রাখা নিয়ে। মানে বৌদি একটা রাখে, দাদা একটা রাখে, দুইজনেরটা ম্যাচিং হয় না, এই গন্ডগোল বাধায়। আগে নাম রাখতো কারা? আগে ছেলে মেয়ে হলে নাম রাখতো গোবিন্দ, নাম রাখতো কৃষ্ণ, নাম রাখতো গোপাল। আছে ঠাকুর বাড়ি না? আর এখন ছেলে মেয়ের নাম যা রাখে কিঙ্কর, কিছু বুঝবা না যে কি নাম। এরপরে হাতা খুন্তি করই কোনোটা বাদ থাকবে না। তা আমার দাদার ছেলের নাম 1 সপ্তাহ পরে ওরা সিদ্ধান্ত করে নাম রাখিছে, দুইজনেরটা ম্যাচিং করেছে। শুয়ে শুয়ে নাম রাখছে, শুয়ে শুয়ে নাম রাখছে সোহাগ। ওরে বাবা, হ্যাঁ আমিও শুনে দেখলাম যে খারাপ নাম না, মাঝে মাঝে ধরে ধরে সোহাগ করতে পারে, নাম সোহাগ। কিন্তু বছর 4 পরে আমার মা কয় তোর বারবিটার নামটা একটু চেঞ্জ করে রাখ। আমি কেন, কি হয়েছে? ওর যা স্বভাব, ওই সোহাগ নামটা বাদ দিয়ে 19-এর বান্দর রাখ। এত বড় বান্দর হলো, আমার মা কয় 19-এর বান্দর রাখলাম। কিন্তু আমরাও চঞ্চল ছিলাম এক সময়, এই চঞ্চলতা থাকবে না। এই যে আমরা হাসছি না, সবাই হাসতেছি কথা শুনে, এক সময় আসবে সেই সময় হাসতে চাইলেও তুমি হাসতে পারবে না। সেই দিন একমাত্র পথ থাকবে যে কোথায় সাধুগুরু বৈষ্ণবের চরণ পাওয়া যায়। আরে সংসার তো আসার, সংসার আপনাকে কিচ্ছু দিতে পারবে না। সংসার শুধু নিতে জানে, সংসার কখনো দিতে জানে না। আমার বাবার নিজে দেখেছি, আমার মা নাই তো এখন, আমার বাবা ডাক দিয়ে কয় সকালে ঘুম থেকে উঠার আগে 1 কাপ চা বানাই দিত। এখন বাড়িতে অনেক মানুষ, কিন্তু চা বানাই দেওয়ার সেই মানুষটা নাই। এই ব্যথা, এই যন্ত্রণা তখনই মানুষ বোঝে যার হারিয়েছে, কিন্তু যার হারায় নাই সে তো বোঝে না। এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়ের শিক্ষা গ্রহণ করা দরকার, প্রত্যেকটা ছেলে মেয়ের। এই যে আমার কথা শুনে মানুষ হাসছে, হাসির পরে যখন কান্না আসবে মা, তখনই বুঝতে পারবে। রতিশাস্ত্র প্রকাশ করেছে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ বলে হরি বলে চোখের জল পড়ে, এই চোখের জল যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত কামনার সাধ্য নাই তার ভিতরে প্রবেশ করে। এই জন্য সেই দিনই আমি পাবো, কবে? যেদিন এ দেশ ছেড়ে আমি সেই দেশে যাব। এই জন্য বিজয়বাবুর একখানা গান, মরণ রে মরণ রে ও মরণ তুহু মম শ্যাম সমান। মরণ রে মরণ রে ও মম শ্যাম সমান। মরণ রে মরণ রে ও মম শ্যাম সমান। ওরে আমায় রাধা সম বাধা দিয়ে, রাধা সম বাধা দিয়ে, আমায় রাধা সম বাধা দিয়ে রেখেছ সংসার আয়ান। তু মম শ্যাম সমান। মরণ রে মরণ রে তু মম শ্যাম সমান। আর কালস্য কুটিলা গতি অতি ভয়ানক, দুর্মতি জটিলা যেমন দুরন্ত পাব। ও দুরন্ত পাব। আর কালস্য কুটিলা গতি অতি ভয়ানক, দুর্মতি জটিলা যেমন দুরন্ত পাব। ও দুরন্ত পাব। আমায় কারাগৃহে করে আটক,
রাখে সারা দিনমান তহু মমতা মুসলমান মরণ রে তহু মমতা মুসলমান। খেটে খেটে কেটে গেল আমার সারাটি জীবন, তবু তো পেলাম না মরণ এই সংসারের মন। ও এই সংসারের মন খেটে খেটে কেটে গেল আমার সারাটি জীবন, তবু তো পেলাম না মরণ এই সংসারের মন। সংসার যে স্বার্থ পরে এমন, ওরে সংসার যে স্বার্থ পরে এমন করি নাই তা অনুমান। তুম মুসলমান মরণ রে তুম মুসলমান। এখানে যে কটা মানুষ আছে প্রত্যেকটা মানুষ সংসারের জন্য খাটতে খাটতে এই অবস্থা হয়েছে। এই যে আমার সুধীর দা, আমার গুরু ভাই, সংসারের জন্য কিরকম খাটে জানো? কিন্তু এই যতদিন সংসারে গেছে বাবা ভালো, যেই আর দিতে পারবে না সেই কবে যে বাবা ভালো না। তুমি যতদিন পর্যন্ত সংসারে দেবে ততদিন পর্যন্ত সংসার তোমারে ভালোবাসবে, কিন্তু যেদিন দিতে পারবে না আর পরে ভালোবাসবে। প্রথম প্রথম বৌমারা বাড়ি আসার পরে শ্বশুর আর শাশুড়ি এইরকম ভক্তি করে সেবা দেয়, দেখি এইরকম ভালো মাইয়ে আর নাই। কিন্তু মাস দুই হওয়ার পরে এত বড় বাতিল হয়, মানে সেবা তো দূরের কথা, খাইতে ঠিক মতো দেয় না। তখন শাশুড়ি মনে মনে চিন্তা করে যে এই সংসার কি কষ্ট করে দাঁড় করিয়েছিলাম, আজ আমার কোনো মূল্য নাই। বাস্তব বিজয় বাবুর তাই দর্শন। খেটে খেটে কেটে গেল আমার সারা জীবন, তবু তো পেলাম না মরণ এই সংসারের মন। করি নাই তা অনুমান। তুম মুসলমান মরণ রে তুম মুসলমান। আর অজানা দিনের খবর নহে বিদিত। 3 দিন আগে সকালবেলা কি দিয়ে খাইছিলেন মনে আছে? না, মাত্র 3 দিন আগে সকালবেলা কি দিয়ে খাইছিলেন মনে নাই। বিজয় বাবু তাই বললেন, অজানা দিনেরও খবর নহে বিদিত। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, আমি জানি মরণ তুমি আসবে নিশ্চিত। আমি একটা কথা সত্য বলতে পারি যে মরণ একদিন আমার নিশ্চিত হবে। অজানা দিনের খবর আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস বলতে পারি, অজানা দিনের খবর আমার নহে বিদিত। কিন্তু আমি জানি মরণ তুমি আসবে নিশ্চিত। তোমার ভাবে সমহিত সেরে জাতি কুলমান। তুম মুসলমান মরণ রে তুম মুসলমান। পাগল বিজয় বলে বসে বসে
আমি ভাবি নীরবে আমার দেশে যাওয়া শেষের বাঁশি বাজিবে কবে। ও বাজিবে কবে পাগল বিজয় বলে বসে বসে আমি ভাবি নীরবে আমার দেশে যাওয়া শেষের বাঁশি বাজিবে কবে। ও বাজিবে কবে আমার জীবন যৌবন সবই হবে, জীবন জীবন সবই হবে, আমার জীবন যৌবন সবই হবে তোমার হাতে অবসান। তুম শ্যাম সমান মরণ রে তুম শ্যাম সমান। অর্জুনের নামটি নিয়ে সভাতে দাঁড়াই কিছু প্রশ্ন করে গেলাম আমি ভগবানের ঠাই। যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। তোমার শরণ না দিয়ে বলো তুমি তাই, এই যুদ্ধ করতে বলতেছো কেন বলো তাই আমায়। কি হবে এই যুদ্ধ করে জানিবারে চাই, এই গুরু মারা বিদ্যা কেন শিখাচ্ছ যেটাই। ব্যাখ্যা করে বুঝাইবে ধর্ম সবার গায়ে, এই প্রথম প্রশ্ন তোমার কাছে করে গেলাম তাই। দ্বিতীয় প্রশ্ন করি আমি আমার কথা নিও, এই মানুষ মেরে কি ধর্ম হবে তাই আমারে কইও। ব্যাখ্যা করে বুঝাইও সবার ভিতরে, সেই কথা জানতে চাই আমি বসিয়া করে। এই দুইখানা প্রশ্ন আমি করে গেলাম দান, ধরে ধরে জবাব দিও সত্য সবাস্থান। সবাই দেখি তোমার দোষ দেয়, তুমি নাই নাকি এক পক্ষ করেছ ধারণ। এই দোষ তোমার আছে নাকি বলো তাই এখন। ও বলো তাই এখন, বলো তাই এখন। যেভাবে যে প্রশ্নপত্র করে গেলাম দান, এক এক করে ধরে ধরে দিও সমাধান। আর তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার এই কাব্য আলোচনা। এরপরে ভগবান আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। যাক তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কেন শেষ করিয়া যায়। এরপরে ভগবান আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকেতে আসেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবারই চরণ, ভক্ত দিয়ে আমার বন্দনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে, অন্য ভিন্ন কামনা নাই। এই পর্যন্ত আমার পালা সাধ্য হলো, হরি বল, প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বল। রোগ প্রতিরোগের শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে হাসি। একটা মানুষ যদি হাসে না, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে। এই জন্য ঠিক না, এই জন্য তোমাদের একটু হাসালাম। দাও বাড়ি দাও। আমার এই একটাই গান, এই গানটা অন্তত আমার গাওয়া ঠিক না। এই কে এলো? ও বাবা কথা বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাসা ভালো। শোনো, হাসানি যায়। এই সামনে বসে রয়েছে আমার মানে পিতা সমতুল্য
ভক্তরা তাদের সামনে আর নয় হাসাইয়া আমি হাগাই দিতে পারি মানুষ। বাবা শোনো, মালদায় গান গাইতে গেছি, তা ওই রকম হাসতেছে মহিলারা, কিন্তু কত সময় আসরে বসে থাকবে, প্রায় 2.5 ঘন্টা বসে রয়েছে, কিন্তু এক বুড়ো বিটির দেশে চাপ, ওই বুড়ো বিটি উঠবে, কিন্তু যেই উঠিছে সেই দাপট দিছি, আই বসো। ওই বুড়ি তো বইছে দাবর খাইয়া, কিন্তু বুড়ির ওই জায়গা তোর বসা নাই, উনি ওই জায়গায় বসেই সোনা সারিয়ে দিয়েছে। এক বুড়ো করছে, এ সরকার মশাই গান বন্ধ করো। কেন কি হয়েছে? বৃষ্টি নাই, বর্ষা নাই, জল আসলো কোন জায়গাতে? ওই বুড়ো বিটি কই উঠতে দেয় নাই, কি করবো এই জায়গাতে জানিয়ে দিচ্ছি। হরি বল, হরি বল। ছোট করে কথা বলি বাবা, এই পোষা পাখির গান আমার পক্ষে গাওয়া সম্ভব না। কারণ আমি বলি, বিজয়বাবু এই গান লিখেছিল, ওনার প্রথম স্ত্রী মারা গিয়েছিল বিনা পানি, মানে বউ চলে গেছে এদেশ ছেড়ে সেই দেশে, এই জন্য তিনি গান লিখেছেন। কিন্তু আমি তো এখনো ওই জায়গায় যাইনি, মানে বিয়েই করি নাই। বিয়ে করলে সেই মাইয়া যদি চলে যেত, তাহলে নয় পোষা পাখির গান গাওয়া যেত, কি নাকি মা? আমি তো বিয়ে করব, তারপরে সেই মাইয়া আসবে, সেই মাইয়া চলে গেলে তারপরে নয় পোষা পাখির গান গাইলাম, যে আমার একটা পোষা পাখি ছিল চলে গেছে। কিন্তু তারপরও কেন গাইতে হয়? যাতে আসে না। বাহ বাহ বাহ, ঠিক আছে, তোমার কথা সত্যি, ও পোষা পাখি যেন আসে। তারপরও কেন গাই? সাধকরা গান লেখে যে তার নিজের স্ত্রী মারা গেছে এই জন্য নয়। এমন কোন মানুষ নাই যে তার মনের মানুষ হারায় দেয়, এমন কোন মানুষ নাই। আমার বয়স যখন 22 বছর, আমি তখনও বুঝি নাই যে মা বাবা চিরদিন থাকবে না, আমি বুঝি নাই। আমার মার সামান্য একটা অপারেশন, পিত্তথলিতে পাথর হয়েছিল, অপারেশনটা ভুল হয়ে গেল। হাসপাতালে যাওয়ার সময় শুধু একটা কথা বলেছিল আমার মা আমাকে, যে বাবা সবাই হাসপাতালে যায় ভালো হয়, আমি কি হবানি? আমি বললাম হ্যাঁ মা। রাত 3টার দিকে ডাক্তার এসে আমার ডাক দিয়ে কয়, তোমার মা যা খায় তাই খাওয়া। গভীর রাত্রে মা অনেকবার আমার কাছে জল চেয়েছিল, যে বাবা আমাকে একটু জল দে, জল পিপাসা। ডাক্তারে বারণ করেছিল। আমার মা বারবার করে সন্তানের কাছে জল চাচ্ছে, কিন্তু আমি দিতে পারছি না। যখন ডাক্তারবাবু বলল যে এখন দেও জল, সেই মানুষটাকে আমার হাতের পরে রেখে আমার মারে 1 চামচ জল দিলাম। আমার মা শুধু আমার মাথার পরে হাত দিয়ে চোখ বন্ধ করলো। তারপরে অনেকবার আমি মা বলে ডেকেছি, আমার মা আর সাড়া দেয় নাই। অনেকবার মা বলে ডেকেছি, ও মা, আমার মা আর সাড়া দেয় নাই। সেদিন থেকে ভাবলাম যে আমার মা যে চলে যাবে, আমি কখনো ভাবি নাই। এমন কোন পৃথিবীতে মানুষ নাই যে তার মনের মানুষ হারায় নাই। সেই বিরহ ব্যথায় আমারও গান। আমার পোষা পাখি ছিল আমার মা। আমি এখন একা একা বাড়িতে রান্না করি। আমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন গেলে হঠাৎ করে 2-3 জন আমার বাড়ি আসে। গণপতি সরকারের বাড়ি যাই,
আমি নিজে রান্না করি। তো অনেকদিন নিজে রান্না করে হঠাৎ এসেছে, তাদের খেতে দিয়েছি, পরে আমার খাবার আর নাই। তখন আমি ভেবেছি আমার মাও তো এইভাবে কতদিন না খেয়ে রয়েছে, আমরা কোনোদিন খবরও নি নাই যে বাড়ি আত্মীয় স্বজন আসলে সবাই আমরা আনন্দ ভরে খাই, কিন্তু শেষে মা যে কি খায় এই যে একটু তাকাইয়ে কোনোদিন আমি হয়তোবা কড়াইতে কোনো রকম একটু ঝাল তেল আছে, মা ওর ভিতরে ভাত দিয়ে খেয়েছে, কিন্তু মা তার বিনিময়ে মা কখনো বলে নাই যে আমার ভাগে নাই। সেই মা যদি চলে যায়, এখন কাউকে মা বলে ডেকে আমি সুখ পাই না। এই জন্য বিজয় বাবুর ব্যথা, বিরহ ব্যথার গান, আমার পোষা পাখি উড়ে যাবে সজনী ওরে একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে হরি হরি ধ্বনি জয় জয় রাধা কৃষ্ণ শান্তি হরি গুরু চাঁদ প্রীতে হরি হরি বল। সে কি আমায় ওরে ভুলবে কখন, একদিন ভাবি মনে আমার পোষা পাখি উড়ে যাবেন ভাবি নাই মনে। খেলতো পাখি ওরে সোনালি খাঁচায়ে, কত কি বলি তো আমায় বসে রূপালি আরায়। খেলতো পাখি সোনালি খাঁচায়ে, ওরে কত কি বলি তো আমায় বসে রূপালি আরায়। আর ফটিকেরও ওরে বাটি ভরে হরি বল হরি বল হরি বল হরি হরি বল। ওরে তারে খাবার দিত থরে থরে থরে, ওরে নিষ্ঠুর পাখি আমার খাইতো মনে একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে ভাবি নাই মনে। আমি তো ভূমিকায় অর্জুন, আমি অর্জুনের ভূমিকা ছেড়ে দিয়ে গণপতি সরকার হয়ে একটা কথা বলছি।
আমি বলতে চাচ্ছি ভগবানকে। মনে করেন এই বাবা, আপনাকে যদি আমি 30 বছর ধরে পূজা করি, এই 30 বছর ধরে পূজা করার পরে আপনি যদি আজকে শোনেন গণপতি সরকার অসুস্থ আছে, তাহলে আপনি আমার কাছে দেখতে যাবেন না? 30 বছর ধরে পূজা করি। বুকে হাত দিয়ে একটা সত্য কথা বলেন, কেউ ভগবান কৃষ্ণের পূজা করছেন 30-40 বছর ধরে, কেউ হরিচন্দ্রের পূজা করতেছেন 60 বছর ধরে, কেউ কালী পূজা, দুর্গা পূজা, শিব পূজা। আচ্ছা, আপনার শরীর যখন অসুস্থ হয় তখন তো অন্তত তাদের একবার দেখতে আসা উচিত না? উচিত কি না? ভগবানের আসার উচিত না? তা হাত জায়গায় একজন বলেন যে আমি যখন অসুস্থ হয়েছিলাম আমার জন্য এক ভগবান আইছিল, এসেছিল নাকি কেউ? অনেক সময় দেখবা সংসারে বাবারে আলাদা করে দেয়, মারে আলাদা করে দেয়, তারপরও ছেলেটা যদি অসুস্থ হয়ে পড়ে ওই বাবা লাঠি বর দিয়ে ঠক ঠক করে এসে বলে, এই তোর বাবা এখনো বেঁচে আছে, তোর বাবা এখনো বেঁচে আছে, তুই ভয় করিস না, আমি তোরে নিয়ে ডাক্তারের কাছে যাব। তখন কোনো ভগবান তোমার কাছে আসে নাই। যদি কোনো ভগবান থেকে থাকে সে হচ্ছে বাবা মা। এই জন্য শাস্ত্রে বলেছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা, আর জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াছি। হরি বল, হরি বল। শোনো, বাস্তব কথা শোনো। একটা সংসারে বাবা কিরকম বস্তু আমার কথার মাধ্যমে বুঝতে পারবা। কিরকম? আমার বয়স 31, 31। আমার যখন 20 বছর বয়স ছিল তখনও বাবার সামনে মাথা জারা দিয়ে কথা কইছে যে বাবা তুমি কিছু বোঝো না। আর এখন মনে হচ্ছে যে আমি কিছু বুঝি না। একটা সন্তান ছোটবেলা থেকে মানুষ করেছে, বাংলাদেশ থেকে তখন 1971 সালে পার হয়ে এসেছে, এই পারে স্কুল মাস্টার, প্রাইমারি স্কুল মাস্টার। ইপারে এসে রেল লাইনের পাশে থেকে কুলির কাজ করে। মাস্টার মশাই 30 কিলো 40 কিলো মাথায় নিয়ে ওই কুলির কাজ করে কোনো মতে জীবন ধারণ করে একটা বাচ্চাটা যখন একটু বড় হয়েছে স্কুলে যায়। কলেজে যাবার পরে একদিন খেতে বসেছে, বাবা মা সন্তান। বাবা এখন বয়স হয়ে গেছে, বাবারে বলছে বাবা একটা কথা বলবো ভাবছি। কি? এখন তো অনলাইনের যুগ, সবাই ওই মোবাইলের মাধ্যমে পড়াশোনা করে। তুমি যদি আমার একটা ল্যাপটপ কিনে দিতে। ল্যাপটপের দাম প্রায় 30,000 টাকা। যে বাবা কুলির কাজ করে তার ক্ষমতা নাই 30,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনে দেওয়ার। তা বাবা ভাবতেছে ঠাকুর মানে যদি দুটো পয়সা দিতে তাহলে আমার ছেলের ইচ্ছা হয়তো আমি পূর্ণ করতে পারতাম।
কিন্তু বাবা ওই কুলিগিরি করে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা জমাতে জমাতে 30,000 টাকা জোগাড় করেছে। তখন বাবা চোখের জলে ভেসে ডাক দিয়ে বলেছে ছেলের পাশে, বাবা আমার কাছে পয়সা নাই। মিথ্যা কথা বলেছে যে আমার কাছে পয়সা নাই, কিন্তু ওনার মূলধন মাত্র 30,000। ছেলেটা রাগ করে উঠে গেছে, ভাত খাই নাই। ছেলে যদি উঠে যায়, স্বামী স্ত্রী মানে মা বাবা তোর খাবার জায়গা নাই, স্বামী স্ত্রী দুইজনে শুয়ে আছে। স্ত্রী আস্তে আস্তে গিয়ে বলছে, শুনছো কি, একটা মাত্র ছেলে, সে তো একটা ল্যাপটপ চাইছে, ওই যে যে ব্যাংকে তোমার 30,000 টাকা আছে না। দেখো মা বাবা সব কিছু দিয়ে সন্তানের মঙ্গল কামনা করে। বাবা বলছে তুমি কি কও, ছেলে এখন বড় হয়েছে, ওরে বিয়ে দিতে হবে না, আমি ওই টাকাটা রাখছি ওরে বিয়ে দেওয়ার জন্য। বলছে তুমি এক কাজ করো, তুমি দিয়ে দাও, সে পরে দেখা যাবে না। তারপরের দিন বাবা বাজার থেকে গিয়ে মার্কেট থেকে বড় ল্যাপটপ কিনে নিয়েছে ছেলের জন্য। ছেলে তো খুশি, ল্যাপটপ পাইছে। এইভাবে কয়েক মাস চলে গেল। হঠাৎ করে একদিন আবার বায়না ধরেছে, মানে বাবা হচ্ছে স্টেট ব্যাংক না, বাবা মা হচ্ছে স্টেট ব্যাংক, মনে হচ্ছে টাকা ওই জায়গায় আমি রাখিয়ে দিছি, যখন চাবো তখন পাবো। 2 থেকে 3 মাস পরে খেতে বসে একদিন বলছে, বাবা বন্ধু বান্ধব সবাই বাইকে করে কলেজে যায়, একটু অনুধাবন করেন যে কুলির কাজ করে, যার দুবেলা দুমুঠোয় কুলির কাজ না করলে হয় না। এখন বলছে যে যদি ওই একটা বাইক কিনে দেবো ভালো হয়। আমার কথাগুলো তারাই বুঝবে যারা বাবা হয়েছে, সন্তানরা কখনো বুঝবে না। বাবা ওই দিন খাই নাই, রাত্রে যে কাঁদতেছে, শুধু বাইকের কথা বলেছে, আর মা তো কিছু কয় না, মা খালি কাঁদতে থাকে। এইভাবে 3 থেকে 4 দিন ছেলে বাবারে বারবার করে বলতিস, বাবা তোমারে কতবার বললাম, তুমি শোনো না, বাইক কিনে দাও। বাবা কোনো শব্দ করে না। একদিন সকালবেলা খেতে বসেছে, ছেলে টার্গেটই গেছে, ফুল টার্গেট, যে আজকে হয় বাবার কাছ থেকে বাইক নেওয়ার ওয়াদা নেব, নালি বাড়ির থেকে চলে যাও। খেতে বসেছে, বাবারে বলছে, বাবা ভাত দিয়েছে, বলছে ভাত খাবো পরে, তুমি আমারে বাইক কিনে দিবা কিনা বলো, দিবা কিনা বলো। বাবা চোখের জল ছেড়ে দিয়ে ঢাক দিয়ে করছে, বাবা আমার কাছে কোনো পয়সা নাই, আমি যে তোর শখ পূরণ করবো আমার সেই ক্ষমতা নাই। বলার সঙ্গে সঙ্গে ওই ভাতের থালা বাবার মুখের করে ফেলে মেরেছে। সন্তানের ইচ্ছা পূর্ণ করতে পারো না, জন্ম দিয়েছ কেন? তুমি সন্তানের ইচ্ছা পূর্ণ করতে পারো না, জন্ম দিয়েছ কেন? থাকবো না তোমার বাড়ি, এই যে চললাম। রাগ করে ঘরের ভিতরে গিয়ে প্যান্ট পরে জুতো পরে হাঁটা দিয়েছে, আর আসবো না তোমার বাড়ি। 10-15 মিনিট হাঁটিছে রাগ করে, ছেলে মানুষ, শিশুদের গুয়ে দেখে পায়ে খুব ব্যথা করতেছে, পায়ে পা দিক তাকায় দেখে পা রক্তে ভেসে যাচ্ছে, 2 পা। যে পার ভিতরে রক্ত আসলো কি করে? এখন তাকায় দেখে যে বাবা যে জুতো পরে কুলির কাজ করে, ওই রাগ করেই বাবার জুতো পায়ে দিয়ে আসে। বাবার জুতো নিয়ে আসলাম রাগ করে, রাস্তার সাইডে গিয়ে বসে ওই জুতো খুলিছে, খুলে দেখে রক্ত বেরোলো পার থেকে। কি কারণ? দেখে
ওই জুতোটা প্রায় 4 বছর আগের জুতো, ছিঁড়ে গেছে। আর বাবা ওই পিন পেরেক মেরে মেরে ওই জুতোটা ধরে রেখেছে। কেন বাবা পারে না এক জোড়া জুতো কিনতে? কিন্তু টাকা জমাইছে সন্তানকে ওই জুতো বেলায় নাই। ওই ছোট ছোট পিন পেরেক দেশে ওই পিন পেরেক সুসালো থাকে, ওই 2 পা ছিদ্র ছিদ্র হয়ে রক্ত পড়তেছে। ছেলেটা ওই জুতোটা দিয়ে বুকের পরে চেপে ভাবতেছে, আমি খালি পায়ে আইছি তাই আমার রক্ত বেরোইছে, আর আমার বাবা 40-50 কিলো উঠাইয়া এই জুতো নিয়ে কি করে কুলির কাজ করে। এই যে ছেলের একমাত্র প্রথম ভাবনা জাগলো যে আমার বাবা 30,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে দিল, আর 200 টাকা দিয়ে নিজের একটা জুতো কিনতে পারে না। এইটা হচ্ছে সন্তানের প্রথম ভাবনা। না, আমি বাড়ি ফিরে যাব, আমি বাড়ি ফিরে যাব, বাবার কাছে গিয়ে ক্ষমা চাইব। আর সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমি কাল থেকে মাঠে গিয়ে পারি, জোন দিয়ে পারি, আমি কয়টা টাকা দিয়ে আমি বাবার একটা নতুন জুতো আগে কিনে দেবো। আমার বাইক দিয়ে দরকার নাই। এই প্রথম ভাবনা ছেলে। ওই ছেলে ভাবতেছে সকালবেলা না খেয়ে এসেছি, আগে দুটো খাই। প্যান্টের পকেটে হাত দিয়েছে, মানি ব্যাগ মানে পার্স বের করছে, এখন থেকে বাবার মানি ব্যাগ, মানে বাবার যে কুলির প্যান্ট ওই প্যান্ট পরে আছে। রাগ করে বেরোইছে। যখন ওই কুলির প্যান্ট দেখছে বাবার, এখন দেখছে বাবার পার্সে তো টাকা থাকার কথা, খুলে দেখে যে 20 টাকা আছে আর একটা সাদা কাগজ। ওই সাদা কাগজ হচ্ছে ডাক্তারি প্রেসক্রিপশন। 3 মাস আগে বাবা ডাক্তার দেখাইছে ওই পার জন্য, বাবার পার জন্য। বাবার পা ফুটো হয় নাই, কতবার ফুটো হয়েছে তার ঠিক নাই। তা ডাক্তারে পরিষ্কার ভাষায় লিখে দিয়েছে যে আপনার পায়ের রোগ ভালো হবে আপনি যদি একজোড়া নতুন জুতো কেনেন। ওই প্রেসক্রিপশনে লেখা যদি নতুন জুতো কেনেন তাহলে আপনার পায়ের রোগ ভালো হবে। সন্তান এইটা দেখার পরে ওই সারাদিন ওরে বসে কাঁদতেছে যে আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। সারাদিন কান্দার পরে সন্ধ্যাবেলায় ছুটেছে বাড়ির দিকে। বাড়ি গিয়ে যখন রাস্তায় থেকে বাড়ির দিকে তাকিয়েছে, ওই যে সকালবেলা যখন ছেলে রাগ করে বেরোয় গেছে, বাবা লো আগের থেকে লোন উঠাই রাখছে। লোন উঠাই নিয়ে বাইক কিনিয়ে ওই উঠানের পরে বাবা দাঁড়ায় রয়েছে যে আমার ছেলে কখন আসবে। ওই ছেলে দৌড়ে গিয়ে আগে বাবার পাও জড়ায় ধরেছে, বাবা আমার বাইক দিয়ে দরকার নাই, কথা নিবা যতদিন থাকবো আমি যেন বাবা মার সেবা করে জগতে থাকতে পারি। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ পিতে হরি হরি বল। এইরকম ভগবান যদি বাড়ির থেকে একবার হারায় যায় না, বাবা নামক বট বৃক্ষ গাছ, আর কোনোদিন তুমি সুখের আশা করতে যেও না। তুমি যতদিন বাবা মায়ের আশ্রয় আছো তোমার কোনো শত্রু নাই, তোমার কোনো শত্রু নাই। কিন্তু যেদিন থেকে বাবা মাকে হারাবে বুঝবা সেই দিন থেকে তুমি সর্বহারা হয়ে গেছো, তোমার জীবনে আর কিচ্ছু নাই। বিজয় বাবুর স্ত্রী যখন মারা গেল বিনা পানি, স্বজনী এসে খবর দিল যে আর তিনি নেই। উনি এই ব্যথার সুরে গাইলেন, ওরে জংলা পাখি করলো সর্বনাশ, ওরে এখন
করি হাহু তার কোন বনে আমি করি তার তালা আর বনের পাখি ওরে বনে গেল ওরে আমার বুকে দিয়া ওরে দারুণ দারুণ শালা তারে আর কি ফিরে আমি পাবো জীবনে একদিন পাবি না মনে আমার খোঁজা পাখি উড়ে যাবে একদিন ভাবি না মনে আমি আগে যদি আমি আগে যদি আমি দেখেছি আমার মা বাবার ভালোবাসা এখনকার স্বামী স্ত্রী ভালোবাসা কেমন তুমি বাড়ি আসবা কোন সময় আসবা তার তো ঠিক নাই আমার খাওয়া আমি খাইয়ে নি শ্বশুর যদি বলে ও বৌমা আমার এক গ্লাস জল দাও কয় সময় নাই আমার মার কথা শুনবা আমার বাবারে কেমন ভালোবাসা এই ভালোবাসা আগে ছিল আমার বাবা হচ্ছে মাঠে কাজ করতো নাঙল দিত সকালবেলা আমরা কয়টা ভাই বোন 9টা 10টার ভিতর খেতাম তা আমরা খাওয়ার পরে দেখতাম মা খাইতো না দুপুর গড়িয়ে গেল দেখলাম মা খায় না তা মারে জিজ্ঞেস করলাম আমার দুপুর গড়িয়ে গেল তা তুমি খাবা না আমার মা বলছে তোর বাবা না খাইলে আমি খাতি পারি না সত্যি কথা কি না আগে স্বামীর আগে খাইতো না তো যতক্ষণ স্বামী না খাইতো স্ত্রী খাইতো না আমার মা মাঝে মাঝে রাস্তায় যে দেখতো হাসতিছে নাকি মারে যখন দেখতাম যে রাস্তাতে দৌড়ই আসতেছে তখন বুঝে যেতাম যে বাবা আসতেছে মা দৌড়ে এসে একটা জল চৌকি আম গাছ আছে আমাকে একটা ওই আম গাছের নিচে রাখতো আর একটা পাখা হাত পাখা বাবা দৌড়ে ওই নাঙল জোগাল নিয়ে গরু রেখে মানে সারাদিন রোদ্রে কাজ করেছে ওই আম গাছের নিচে কিন্তু জল চৌকি মা রাখিয়ে গেছে আর সে জল চৌকিতে বসে মা দৌড়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা জল নিয়েছে ঠান্ডা জলটা হাতে দিয়েছে একটু অনুধাবন করেন আমার মা ওই পাখা দিয়ে বাতাস দিচ্ছে বাবার এই জায়গাতে ঘাম ঝরে ঝরে পড়তেছে আমার মা তখন ওই নিচের শাড়ির অঞ্চল দিয়ে আমার বাবার ঘামটা মুছই দিচ্ছে আর আমার মা আস্তে আস্তে বাবারে গিয়ে বলতেছে তোমার কষ্ট হয়ে গেছে নাকি তোমার কষ্ট হয়ে গেছে খুব বাবা বলতেছে কষ্ট হয়েছিল কিন্তু তোমার ভালোবাসা পেয়ে সব আমার কষ্ট দূর হয়ে গেছে বলছে তোমার জন্য আমি গরম জল রাখছি ওই টিউবওয়েলে আগের থেকে গরম জল রেডি বাবার হাতে একটা শুকনা গামছা একটা কাপড় দিয়েছে বাবা গেল স্নান করবার তরে মা এই পাশে
তেলের বোতল, সরিষার তেল আর হচ্ছে চিরুনি, আয়না, এই তিনটে জিনিস ওই খাটের পাশে রাখিয়ে দিয়েছে। বাবা স্নান করে এসে শুকনো কাপড় পরে দেখে তেলের বোতল, আগে কিন্তু সর্ষের তেল লাগাতো, ওই সর্ষের তেল হাতে মাখাইয়ে ওই চিরুনি আয়না আশ্রাচ্ছে। আশ্রানো শেষ হয় নাই, এর ভিতরে মা রান্না করতে ডাক দিয়েছে, শুনছো তোমার জন্য খাবার রেডি হয়ে গেছে, তুমি আসো। বাবা ওই ঘরে যেতে যেতে দেখে মা খাবার বার মানে করে রেডি করে বসে আছে। বাবা ভাত মাখাচ্ছে, হাত কাটে গেছে, মাখাতে পারতেছে না। কেন ডাকি ওরে পাগল বিজয় কান্দে বসে বিজনে, একদিন ভাবি না আমার খোঁজা পাখি উড়ে যাবে, একদিন ভাবি নাই মনে। আমি এখানেতে ক্ষান্ত করিলাম এই পোষা পাখির গান, কত ভক্ত দেখো খেতে মুখ ভাষায়, এই না সভাস্থান। এতে শুধু একার পাখি নয় রে, ভেবে দেখো তাই এই দেশ ছেড়ে সবার যেতে হবে।